হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সাধারণ গণিত বইয়ের 10ম অধ্যায় দূরত্ব উচ্চতা, এই অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব। তো আজকে টাইপ 2 ভিত্তিক গাণিতিক সমস্যা আলোচনা করা হবে। যে গাণিতিক সমস্যাটি তোমাদের জন্য আছে সেটি হলো ভূতলস্থ কোনো স্থানে একটি দালানের ছাদের একটি বিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি, ওই স্থান থেকে 42 মিটার পিছিয়ে গেলে দালানের ওই বিন্দুর উন্নতি কোণ 45 ডিগ্রি হয়। আমাকে এই গাণিতিক সমস্যাটিতে যেটা বের করা লাগবে সেটি হলো দালানের উচ্চতা বের করা লাগবে। তো চলো এটা সমাধান করি। প্রথমে দেখো এখানে দুইটা উন্নতি কোণ দিয়ে আছে। প্রথমটি দিয়ে আছে 60 ডিগ্রি, পরেরটি দিয়ে আছে 45 ডিগ্রি। আর 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে আমরা জানি আমাদের লম্ব বড় হয় আর ভূমিটা ছোট হয়। দেখো প্রথম যে অংশটুকু আমাদের এখানে ছিল যে ভূতলস্থ কোনো স্থানে একটি দালানের ছাদের একটি বিন্দুর উন্নতি কোণ দেওয়া ছিল 60 ডিগ্রি, সেটা আমরা অঙ্কন করলাম। আমরা যে ত্রিভুজটি অঙ্কন হয়েছে সেটার বিন্দুগুলো দিয়ে দিই। যে এবিসি ত্রিভুজটা তৈরি হয়েছে, এখানে দেখো সি বিন্দুতে উন্নতি কোণ হয়েছে 60 ডিগ্রি। এর পরের অংশ দেখো বলা আছে ওই স্থান থেকে 42 মিটার পিছিয়ে গেলে, তার মানে সি স্থান থেকে আমাকে 42 মিটার পিছিয়ে যাওয়া লাগবে। দেখো এখান থেকে আমরা 42 মিটার পিছিয়ে যাব। মনে করো তুমি 42 মিটার পিছিয়ে ডি বিন্দুতে আসলে, এখানে আবার উন্নতিকোণ হবে 60 ডিগ্রি। এখান থেকে আমরা এই বিন্দুর সাথে যে উন্নতিকোণ আছে সেটি এখানে অঙ্কন করলাম। এখানে উন্নতিকোণ এখানে উন্নতিকোণ 60 ডিগ্রি না, এখানে উন্নতিকোণটি দিয়ে আছে 45 ডিগ্রি। তো এখানে উন্নতিকোণ আমরা 45 ডিগ্রিও অঙ্কন করে নিলাম। তো আমাদের দেখো সি থেকে ডি বিন্দুতে আমরা 42 মিটার পিছনে সরে গেছিলাম, সেটা আমরা এখানে লিখে দেব। তাহলে সি থেকে ডি এর দূরত্ব হলো 42 মিটার। এখানে দেখো আমাদের দালানের উচ্চতা বের করা লাগবে, সেটা আমরা এইচ ধরি। আরেকটা মানও আমাদের এখানে ধরা লাগবে বিসি, তো আমরা সেটা ধরে নিলাম, লেখার সময় তোমরা বুঝতে পারবে। তো চলো এবার অঙ্কটি শুরু করি। তো আশা করি চিত্রটি মোটামুটি তোমরা বুঝতে পারছো। এখান থেকে আরেকবার আমি রিপিট করি যে ভূতলস্থ কোনো স্থানে একটি দালানের ছাদের একটি বিন্দুর উন্নতিকোণ, সি বিন্দুতে এখানে উন্নতিকোণ 60 ডিগ্রি, ডি বিন্দুতে উন্নতিকোণ 45 ডিগ্রি। আমাদের এখানে এ বি এর মানটা বের করা লাগবে। চলো আমরা চিত্র যেটা করলাম সেটা জাস্ট এখানে লিখব। লেখাটা তোমার নিজের মতো করে লিখো। মনে করি প্রথমে দেখো দালানের উচ্চতা আমরা এ বি সমান এইচ ধরে নিছি ওখানে। তো দালানের উচ্চতা এ বি সমান এইচ মিটার, এবং দেখো শীর্ষের উন্নতি কোণ আমাদের, এবং শীর্ষের উন্নতি কোণ, এখানে দেখো প্রথম যে উন্নতি কোণ আছে কোণ এসিবি, তাহলে এখানে উন্নত কোণ, কোণ কথাটা লেখার দরকার নেই, উন্নতি দিয়ে কোণ চিহ্ন দিলে হবে। উন্নতি কোণ এসিবি সমান প্রথম যেটা ছিল 60 ডিগ্রি। এবং দেখো সি স্থান থেকে আমরা আবার পেছনে সরে গেছিলাম, এবং সি স্থান থেকে
45 না 42 মিটার, সি স্থান থেকে 42 মিটার। আচ্ছা, এটা এইভাবে না লিখে সি স্থান থেকে আমরা আরও সহজে লিখি। সি স্থান থেকে সিডির দূরত্ব আছে 42 মিটার, তাহলে একবারে হয়ে যাবে, সিডিটা আমরা আর লেখা লাগবে না। 42 মিটার পিছিয়ে গেলে এখানে দেখো আরেকটা উন্নতি কোণ তৈরি হয়েছে। উন্নতি কোণ, এখানে উন্নতি কোণটি হলো কোণ এডিবি, এখানে উন্নতি কোণটি হয়েছে 45 ডিগ্রি, উন্নতি কোণ 45 ডিগ্রি হয়। উন্নতি কোণ 45 ডিগ্রি হয়। দেখো আমাদের লেখাটা শেষ। আমরা এখানে যে মানগুলো ধরে নিয়েছিলাম, আরেকটা মানও আমরা এখানে ধরছিলাম, বিসি এক্স ধরছিলাম, তো সেটা আমরা লিখব। ধরি বিসি সমান এক্স মিটার। দেখো এখানে আরেকটা মান আমাদের বের করা লাগবে। বিসি আমরা এক্স ধরেছি, সিডি আমাদের 42 মিটার দিয়ে আছে। আমরা যদি বিডি বের করি, বিডি এর মানটা, এখন বিডি যদি বের করতে হয় এখান থেকে, দেখো বিডি যদি আমরা বের করি এখান থেকে, টোটাল আমাকে বিসির সাথে যদি সিডি যোগ করা হয় তাহলে বিডির মানটা বের হয়ে যায়। তো আমরা সেটাই করব, বিসি যোগ সিডি। তাহলে এখানে মানটি আমাদের আসছে এক্স প্লাস 42 মিটার। দেখো মানগুলো আমরা মোটামুটি বের করে নিলাম। এই গাণিতিক সমস্যা সমাধান করার জন্য তোমাকে আমি শর্ট একটা টেকনিক বলে দিই। এখানে দুইটা সমকোণী ত্রিভুজ আছে। একটি সমকোণী ত্রিভুজ হলো ত্রিভুজ এবিসি, আরেকটি সমকোণী ত্রিভুজ হলো ত্রিভুজ এবিডি। একটা সমকোণী ত্রিভুজ আছে ছোট, আরেকটি আছে বড়। তুমি যেটা করবা, প্রথমে ছোট সমকোণী ত্রিভুজ নিবা, তারপর বড় সমকোণী ত্রিভুজ নিবা, তোমার গাণিতিক সমস্যাটি খুব সহজেই সমাধান হয়ে যাবে। তো প্রথমে আমরা ছোট সমকোণী ত্রিভুজ যেটা আছে ত্রিভুজ এবিসি, এটা নিয়ে কাজ করব। দেখো ত্রিভুজ এবিসি হতে পাই, দেখো গত ভিডিওতে বলছিলাম মানের উপর ডিপেন্ড করে আমাদেরকে ত্রিকোণামিতিক অনুপাতগুলো ব্যবহার করা লাগবে। এখন ছোট ত্রিভুজে আমাদের দেওয়া আছে এইচ আর এক্স, 60 ডিগ্রি কোণের সামনে এইচ থাকার কারণে এটা লম্ব, আর নিচেরটা এক্স হয়ে যাবে ভূমি। আর লম্ব ভূমি দেওয়া থাকলে আমরা ট্যানজেন্ট বা ট্যান থেটা ব্যবহার করি। তো আমরা এখানে লিখি যে ট্যান কোণ, এখানে কোণটি আছে এ সিবি, লম্ব এখানে দেখো এবি, আর এখানে ভূমি আমাদের বিসি। ট্যান কোণের মান এসিবি কোণের মান হলো 60 ডিগ্রি, তাহলে ট্যান 60 ডিগ্রি। এবি দেখো এইচ আমরা ধরে নিয়েছিলাম, বিসি আমাদের এক্স। এখান থেকে তুমি প্রথম চিত্র থেকে তুমি যেটা করবা, তুমি এক্সের মানটা বের করে একটা ইকুয়েশন দিবা। তাহলে এখান থেকে আরেকটা অংশ আমরা করে নিই। দেখো আমাদের ট্যান 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রির মানটা তুমি ক্যালকুলেটারও বের করতে পারো, আবার মুখস্থও করতে পারো। ক্যালকুলেটার বের করাই সব থেকে সহজ হয়। ট্যান 60 ডিগ্রির মান হলো √3। তাহলে √3 সমান এখান থেকে আসছে এইচ বাই এক্স। এখান থেকে কিচ্ছু না, তুমি জাস্ট এক্সের মানটা আলাদা করবা। তাহলে এক্স যদি এই পাশে নিয়ে যাই তাহলে সেক্ষেত্রে থাকে এইচ বাই √3। এটাকে আমরা একটা ইকুয়েশন দিয়ে নেব। এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিলাম। এইবার দেখো আমরা বলছিলাম কি ছোট ত্রিভুজ সমকোণী ত্রিভুজ থেকে আমরা এক্স এর মান আলাদা করে ইকুয়েশন দেবো। এবার বড় সমকোণী ত্রিভুজ নিয়ে আমরা কাজ করব। বড় সমকোণী ত্রিভুজ এখানে দেখো আমাদের ত্রিভুজ এবিডি, ত্রিভুজ এবিডি হতে পাই। দেখো এখানেও আমাদের মান দেওয়া আছে এবির মান আর বিডির মান। এবি হলো লম্ব আর বিডি হলো ভূমি। তাহলে এখানে আমাদের ট্যানের অনুপাতটাই নিয়ে আসন লাগবে, ত্রিকোণামিতিক অনুপাত। তাহলে ট্যান কোণ এখানে এডিবি, এখানে কিন্তু তোমাকে সমকোণী ত্রিভুজটা নেওয়া লাগবে, বড় সমকোণী ত্রিভুজ। তাহলে এখান থেকে আমাদের ট্যান কোণ এডিবি, এটা যদি করি, লম্ব আমাদের এখানে এবি আর এখানে ভূমি দেখো আছে বিডি। ট্যান 45 ডিগ্রি, এডিবির মান হলো 45 ডিগ্রি। আর এখানে এবি তো আমরা এইচ ধরে নিয়েছিলাম, এবি আমাদের এখানে বের করা লাগবে। আর বিডির মান হলো এক্স প্লাস 42
tan 45-এর মান জানি আমরা 1, আর এখান থেকে থাকে h/x প্লাস 42। এখান থেকে আমরা কোনাকুনি গুণ করব, এর এখানে h দিলাম আর এখান থেকে x প্লাস 42। এখন এখানে তুমি একটু খেয়াল করো, 1 নম্বর সমীকরণ থেকে আমরা x এর মানটা বের করেছি। x এর মান হলো h/√3। জাস্ট এখানে x এর মান বসাবো, তো এখানে এই পাশে এটা আলাদা করে নিই, এটা 42। তাহলে এখানে থাকে h মাইনাস x এর মান হলো h/√3 সমান 42। তো এখানে আমরা লসাগু করা লাগবে, এই পাশে লসাগু করি। √3 সমান এখানে আসতে হলো 42। দেখো এখানে লসাগু হলো √3, √3-র সাথে h গুণ করলে সেক্ষেত্রে থাকে √3h, আর এখানে থাকে h। তাহলে উপর থেকে দেখো আমাদের h কমন যায়, h যদি আমরা কমন নিই, আচ্ছা h পরের লাইনে কমন নিই, আর একটু বেশি এক লাইন বেশি করি বোঝার সুবিধার জন্য। তাহলে √3h মাইনাস h, আর এখানে হলো 42-এর সাথে √3টা গুণ হয়। এখানে যদি h কমন নিই সেই ক্ষেত্রে থাকে √3 মাইনাস 1, আর ওদিকে থাকে 42 √3। তুমি যদি এখানে h রাখো, h এর পাশে যেটা কমন নিয়ে যেটা আসলো √3 মাইনাস 1, এটা গুণ আকারে সম্পর্ক আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যায়। সেই ক্ষেত্রে হয় হলো 42 √3/√3 মাইনাস 1। এটাকে যদি তুমি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করো সেই ক্ষেত্রে আমাদের h এর মান আসে 99.973। এটাকে প্রায় দিবা, এটা আসলে অ্যান্সার, এটা আমাদের বের করার কথা বলছিল অঙ্কটিতে। তো দেখো আমরা বের করে ফেললাম, গাণিতিক সমস্যাটি আমাদের সমাধান হয়ে গেছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো গাণিতিক সমস্যাটি। টাইপ 2 এর এই গাণিতিক সমস্যাটিই করো, এরপরে টাইপ 3 টাইপ 4 করলে মোটামুটি হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, সামনে দেখা হবে টাইপ 3 এর ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।